जगद्धिताय नगननाय सुकृते यज्ञविभूषिताय गौरीसुतगणाथ नमो नमस्ते। सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्यतरम्बके गौरी नारायणी नमोस्तुते। विजयते गोपाल चूड़ामणि। सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। पाप से है तारती पापियों को, पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पापियों को पाप। সে জন্ম নিয়ে বলে কই আমি তো আগের জন্মে এমএ পাস করেছি, এবার আমাকে চাকরি দাও, বলেন না। মাঝখানে মৃত্যু এসে গেছে, ভৌতিক বিদ্যা নষ্ট হয়ে গেছে, আবার দেখি ছোটবেলা পিঠে বই নিয়ে স্কুলে যায়, বলে কি হয়েছে মাঝখানে মৃত্যু এসেছে, সব ভুলে গেছে। কিন্তু এই ভগবত জগতের বিদ্যা যদি কেউ একবার প্রাপ্ত হয়, বলে শরীর নষ্ট হয়ে যায়, আত্মা থেকে যায়, আত্মা তার কর্মকে নিয়ে চলে যায় এবং পরের জন্মে এসে সেই যেখান থেকে নষ্ট হয়, যেখান থেকে সে ছেড়েছিল, তারপর থেকেই ভজনটা শুরু হয়। তাই বলছেন এই ভক্তি এহকাল পরকাল কোনো কালে নষ্ট হয় না। ভক্তে ভক্তি গতে জ্ঞান, কোন জ্ঞান? যে জ্ঞান প্রাপ্ত হলে কোনোদিন নষ্ট হয় না। ব্রহ্ম প্রাপ্তির জ্ঞান যদি হয়, ব্রহ্ম প্রাপ্তির পরে সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এই ভগবত জগতের জ্ঞান যদি প্রাপ্ত হয়, সে জ্ঞানটা কোনোদিনই নষ্ট হয় না। ভক্তি জ্ঞান বৈরাগ্য। কোন বৈরাগ্য? যে বৈরাগ্য প্রাপ্ত হলে সকল জীবের মধ্যে গোবিন্দকে দর্শন করা যায়, ভগবান প্রাপ্তি হওয়া যায়, ভগবত দর্শন হয়, সেই বৈরাগ্য। ত্যাগ। কোন ত্যাগ? যে ত্যাগে শান্তি মিলে, সেই ত্যাগ। যে ত্যাগ প্রাপ্ত হলে জীবনে আনন্দ, আনন্দের মূরতিকে দর্শন করা যায়, ভগবতকে দর্শন করা যায়, সেই আনন্দ, সেই ত্যাগ। তাই বললেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহা শব্দের অর্থ পুরাণ কার নাম? যিনি সকলের অভাব পূরণ করেন তিনি পুরাণ, তাকেই মহাপুরাণ বলা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠান আমরা সকলে এসেছি আস্বাদন করবার জন্য। আমরা বৃন্দাবনে দেখতে পাই সকালবেলা 3 ঘন্টা, বিকেলবেলা 3 ঘন্টা, 6 ঘন্টা পাঠ হয়। আর আমাদের বাংলাতে
সাধারণত আমরা সাধন করি বাণা কবি বিদিতা কলমশাপহ শ্রবণ মঙ্গলা শ্রীমদাততা ভুবি গিনন্তি তে ভূরিদা জনা ভুবি গিনন্তি তে ভূরিদা জনা। ভাগবত কথাটা কেমন গো মায়েরা বাবারা? তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিলিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। বলে ভাগবত কথাটা কেমন? বলছেন শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। যে যেখান থেকে শ্রবণ করবে কর্ণে প্রবেশ করলেই মঙ্গল। শ্রবণম মঙ্গলম শ্রীমদাততম। শ্রী শব্দে আমার গোবিন্দ, সেই সুন্দর গোবিন্দের কথা। শ্রীমদাততম, এই মদ যদি কেউ পান করে, ভাগবত কথারূপী অমৃত যদি কেউ পান করে, তাকে এই জগতের মদ পান করতে হয় না। কেন? এহ জগতের মদের নিশা কতক্ষণ থাকে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা। কিন্তু ভগবত জগতের নেশা প্রথমে লাগতে চায় না গো। আর যদি একবার লেগে যায়, প্রথমে লাগে না, ধীরে 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 যখন নেশা লেগে যায়, তখন ভক্ত দুবাহু তুলে নিতাই গৌর হরিবোল বলে ছুটে বেড়ায়, মনের আনন্দে ছুটতে থাকে। বলে কেন? বলে শ্রীমদাততম। ভগবানের এই অমৃতময় মদ যদি কেউ পান করে, তাকে এহ জগতের মদ পান করতে হয় না। এহ জগতের মদ পান করার পর কিছুক্ষণ আনন্দ আসে, সেটা কি? এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে ঝগড়া, ওর সঙ্গে ঝগড়া। কিন্তু এই মদের নেশা যদি কেউ পান করে, যদি নেশা লেগে যায়, এ কারোর সঙ্গে ঝগড়া করে না। কি বলে? বলে দুবাহু তুলে নিতাই নিতাই গৌর গৌর, জয় রাধে রাধে বলে নৃত্য করে। বলে সদা সর্বদা নৃত্য করে, এই আনন্দের সাগরে ডুবতে থাকে। শ্রীমদাততম। আর কি বলছেন? বলে তব কথা অমৃতম তপ্ত জীবনম, তাপিত জীবন শীতল হয়ে যায়। যতই বড় তিতাব জ্বালা আসো, তাপিত জীবন শীতল হয়ে যায় ভগবানের এই কথা শ্রবণ করলে। বলে এহ জগতে আমরা প্রত্যেকটা মানুষ 3টা তাপে জ্বলছি, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। বলে ভাগবত কথা শুনলে এ তিতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। বলে আধি ভৌতিকটা কি? আমি রাস্তা দিয়ে চলছিলাম, হঠাৎ করে কেউ এসে আমাকে পিছন দিক থেকে আঘাত করলো, বিষ ষাঁড়ে আঘাত করলো, কোনো প্রাণী এসে আমাকে আঘাত করলো, কারো দ্বারা যে দুঃখ কষ্ট ভোগ করি, একে বলা হয় আধি ভৌতিক। আধি দৈবিক, দৈব যোগে 19 সালে কি হয়েছিল বা? হঠাৎ করে করোনা চলে আসলো। তখন কে কোন দিকে পালায়? পালাতে পারলেই বাঁচি, করোনার ভয়ে। অর্থাৎ দৈব যোগে যেসব মহামারী শুরু হয়, হঠাৎ করে বন্যা হয়ে যায়, হঠাৎ করে ভূমিকম্প হলো, এই দৈব যোগে যে দুঃখ কষ্ট আমরা ভোগ করি, একে বলা হয় আধি দৈবিক। আর আধ্যাত্মিক, আমরা নিজের শরীর থেকে যে বড় বড় ব্যাধি ভোগ করি। অনেক সময় শোনা যায় না যে দাদা আপনার তো ক্যান্সার হয়েছে, আপনি আর বাঁচবেন না। আর যদি হয় ক্যান্সার, তার মেলে না অ্যান্সার, তো কি করবেন? বলে শুনেই লোক একেবারে আদামরা হয়ে যায় যে আমার তো ক্যান্সার হয়েছে, আর আমি বাঁচবো না। তো নিজের দেহ থেকে যেসব বড় বড় ব্যাধি, রোগ ব্যাধি, দুঃখ আমরা ভোগ করি, একে বলা হচ্ছেন আধ্যাত্মিক। আর কি বলছেন? বলছেন শ্রবণ মঙ্গলম। তুমি যেখান থেকেই শ্রবণ করো, শ্রবণ করলেই মঙ্গল।
শ্রবণ করলেই মঙ্গল হবে। বলে ভুরি দা জানা, ভুরি দাতা, শ্রেষ্ঠ দাতা। বলে যে হরি কথা দান করে তার মতো এই জগতে দাতা নেই, শ্রেষ্ঠ দাতা। বলে কবি বিড়িতম কলমসাপহম, কোন যুগে কারো দ্বারা যদি তুমি অভিশপ্ত হয়ে থাকো, তোমার প্রারব্ধে যদি অভিশাপ থাকে, যদি 7 দিন মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করো, তোমার সেই অভিশাপ দূরীভূত হয়ে যাবে। এই ভাগবতে 18,000 শ্লোক, 335 অধ্যায়, 12 স্কন্ধ এবং মাহাত্ম্য কথা প্রথমে আছেন, সেখানে আরো 6টি অধ্যায় রয়ে গেছে, 6টি অধ্যায় রয়ে গেছেন, এখানে অনেক শ্লোক। তো আমরা আজকে প্রথম স্কন্ধ থেকে প্রারম্ভ করব, শ্রবণ করব ভাগবত কথা। এই ভাগবত কথা শুরু হলেন নৈমিষারণ্যে, যেখানে অনেক ঋষিবৃন্দ এসেছেন, বক্তা হচ্ছেন সুত গোস্বামী পাদ। আর এই ভাগবত সর্বপ্রথম কে শ্রবণ করেছিলেন? রাজা পরীক্ষিত, গঙ্গার তটে। সেখানে বক্তা ছিলেন শুকদেব গোস্বামী মহারাজ। আর আমরা যে ভাগবত শুনতে বসেছি, এই ভাগবতের বক্তা হচ্ছেন সুত গোস্বামী পাদ। তিনি নৈমিষারণ্যে বলছেন, 88,000 ঋষিবৃন্দকে শ্রবণ করাচ্ছেন। আর সেখানে সকলের হয়ে জিজ্ঞাসা করছেন শৌনক ঋষি। সমস্ত ঋষিরা সামনে বসে আছেন, আর সকলের হয়ে কথা জিজ্ঞাসা করছেন, সকলের হয়ে শৌনক ঋষি। তিনি কি জিজ্ঞাসা করছেন? বলে সর্বপ্রথম বলছেন, কি বলছেন? চিন্তামণির লোকসুখা সরুদ্র স্বর্গ সম্পদ পয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ জগিদুর্লভ। যিনি বেশাসনে বসে আছেন, 13 বছরের একটা ছেলে, আর সামনে অনেক বড় বড় বয়স্ক ঋষিবৃন্দ বসে আছেন। সকলের হয়ে আজ শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন, ওই ছোট্ট ছেলেটাকে গুরু রূপে বরণ করে জিজ্ঞাসা করছেন, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন, আমি শুনেছি যে চিন্তামণি কি করে? এহ জগতে একটা মণি আছে না গো, যার মধ্যে ঠেকানো যায় সেটাই শোনা হয়, পরশমণি যাকে বলা হয়, চিন্তামণি। তো সেটা যেখানেই ঠেকাবেন সেটাই শোনা হবে, আর যেটা শোনা হবে, সোনা বেচলে মানুষের অভাব থাকবে? কোনো অভাব থাকবে না। তাই বলছেন চিন্তামণি লোক সুখম, এহ জগতের লৌকিক সুখ, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র সবকিছু দিতে পারে চিন্তামণি যার আছে। কারণ যেটাতে ঠেকাবে সেটাই শোনা হবে, সোনা বেচে বেচে বড় লোক হয়ে যাবে। তাই বলছি এহ জগতের সব সুখ দিতে পারে। আর কল্পবৃক্ষ কি করে? বলছেন স্বর্গ সম্পদাম, স্বর্গের সুখ দিতে পারে। আর প্রয়চ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠ যোগী দুর্লভ, বলে চিন্তামণি লৌকিক সুখ দিচ্ছে, কল্পবৃক্ষ স্বর্গের সুখ দিচ্ছে। আর কারো প্রতি যদি শ্রী গুরুদেব খুশি হয়ে যান, আনন্দিত হন, আর আনন্দিত হয়ে যদি শিষ্যের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন যে বাবা যা, তোর এই জন্মে গোবিন্দ দর্শন হয়ে যাবে, তোর ভগবত প্রাপ্তি হয়ে যাবে, তাহলে সে ভক্ত হাসতে হাসতে গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যেতে পারে। তাই বলছেন চিন্তামণি তো লৌকিক সুখ দিচ্ছেন, এবার কল্পবৃক্ষ তো স্বর্গের সুখ দিচ্ছেন, কিন্তু গুরুদেব যদি খুশি হন, কখন কার প্রতি খুশি হবে এটা বলা যাবে না, কখন কাকে কৃপা করবে এটা বলা যাবে না। কিন্তু গুরু কৃপা বিনা ভবনদী পার হওয়া যায় না।
তাই সর্বপ্রথম গুরুদেবীকে বন্দনা করছেন। কি বলছেন? যে হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন আমরা কি করে জ্ঞান ভক্তি বৈরাগ্য লাভ করব এবং গোবিন্দচরণ প্রাপ্ত হব। আমরা ভক্তি কি করে লাভ করব? কেমন করে ভক্তি লাভ হবে? বলবেন না আমি বাজারে যাব, বাজারে গিয়ে দোকানে বলবো দাদা আমাকে 1 কিলো ভক্তি দিয়ে দিন, আমি কিনে নিয়ে যাব, সেই ভক্তিটা গোটাই মেখে নেবো, আমার ভক্তি প্রাপ্তি হয়ে যাবে। হবে? ভক্তি কিনতে পাওয়া যায় বাবারা? মায়েরা পাওয়া যায় ভক্তি কিনতে? তাহলে কি করে পাওয়া যাবে? ভক্তি কি করে লাভ হবে? মহাজন বললেন ভক্তি রস ভজনম। বলে ভক্তি তখনই লাভ হবে যখন তুমি সেবা করবে। কার সেবা করবে? বলে সাধুগুরু বৈষ্ণবের সেবা যখন করবে তখন তোমার ভক্তি লাভ হবে। বলে সাধুগুরু বৈষ্ণবকে সেবা করলেও হবে না, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করে যখন তুমি গোবিন্দ সেবা করবে, ভগবানের সেবা করবে, তখন ভক্তি লাভ হবে। তো বলে সপ্তম অষ্টম 2 ভুজা, নবম কণ্ঠস্থ রাজন, নবম হচ্ছে কণ্ঠ, দশম হচ্ছে মুখারবিন্দ, একাদশ হচ্ছে ললাট, আর দ্বাদশ হচ্ছে শিরোপি ভাতি, মাথা। তো আমরা প্রথম স্কন্ধ আস্বাদন করব কথা। প্রথম শ্লোক কি আছেন? জন্মোধস্য यतन्नयादितरता ओ सब कुछ बिहारी यावत तेरे गाओ ये सब कुछ जो